অবশেষে হাদি হত্যার মাস্টারমাইন্ডের পরিচয় দিল ডিএমপি। আওয়ামী লীগ নেতার পরিকল্পনায় খুন হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি আর কেউ নন, তিনি মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটেছে। এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শহীদ ওসমান হাদি হত্যার 1 মাস না পেরোতেই একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এতদিন মাস্টারমাইন্ডকে নিয়ে কানাঘুষো চললেও এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল শহীদ হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম। 6 জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার নির্দেশদাতা এবং হাদিকে হত্যার কারণ সহ অনেক বিষয়েই কথা বলেছেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও সিটি 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। হাদি হত্যার পরিকল্পনা ও নির্দেশদাতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, তাইজুল ইসলাম বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় ওসমান হাদিকে। হত্যার কারণ হিসেবে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেয়াই হাদিকে হত্যা করা হয়। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে তার সংগঠনের নেতৃত্ব হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা এজার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সম্প্রতি মূল অভিযুক্ত ফয়সালের ভিডিও ও সর্বশেষ অবস্থানের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফয়সালের ভিডিওর ফরেনসিক করা হয়েছে। ভিডিওটি সঠিক, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি জানান, হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120-এর বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জন।